মৃত্যুর দেবতা যমরাজকেও একবার বধ করা হয়েছিল। হ্যাঁ, সেদিন মৃত্যু নিজেই মৃত্যুর মুখ দেখেছিল। আর যিনি যমরাজকে বধ করেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং কালের কাল মহাকাল। ভগবান শিব শুধু তার 16 বছরের ছোট্ট একটি ভক্তকে বাঁচানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন। মহাদেব যমরাজের বুকে এমন লাথি মারেন যে যমরাজের প্রাণ বেরিয়ে যায়। এই কাহিনী শুরু হয় মহান শিবভক্ত ঋষি মৃগু ও তার স্ত্রী মরুদ্যুতিকে নিয়ে। তাদের কাছে সবকিছুই ছিল, কিন্তু একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। তখন তারা ভগবান মহাদেবের কঠোর তপস্যা করেন। মহাদেব সন্তুষ্ট হলে তাদের কঠিন একটি শর্ত রাখেন। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কেমন সন্তান চাও? একজন যে 100 বছর বাঁচবে কিন্তু মূর্খ, নাকি এমন একজন জ্ঞানী পুত্র যার আয়ু হবে মাত্র 16 বছর? ঋষি কঠিন হৃদয়ে স্বল্পায়ু কিন্তু জ্ঞানী পুত্রকেই বেছে নেন। কিছুদিন পরে তাদের ঘরে পুত্রের জন্ম হলো। তার নাম রাখা হলো মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় বড় হতে থাকলে 16তম জন্মদিন ঘনিয়ে আসতে থাকে, আর মৃত্যুর সময়ও চলে আসতে থাকে। তখন মার্কেন্ডেয় সত্য জানার পরে ভয় না পেয়ে মহাদেবের শরণাপন্ন হন। একটি পবিত্র নদীর তীরে গিয়ে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে সে গভীর তপস্যায় লীন হয়ে যান। নির্ধারিত দিনে যমরাজ তাকে নিতে এলে মার্কেন্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে। তখন যমরাজের নিক্ষিপ্ত ফাঁস ভুলবশত শিবলিঙ্গে জড়িয়ে যায়। তখনই শিবলিঙ্গ ফেটে মহাকাল প্রকাশিত হন এবং ক্রুদ্ধ হয়ে যমরাজকে বধ করেন। সেই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু থেমে যায়। তখন মহাদেব মার্কেন্ডেয়কে অমরত্বের বরদান দেন। পরে সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে তিনি যমরাজকে আবার পুনর্জীবিত করেন, তবে সতর্ক করে দেন তিনি শিবভক্তের থেকে দূরে থাকতে। তো বন্ধুরা, কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবেন।